আমি মরলাম কালি নাগের বিষে। তুমি একটিবারই আমার সঙ্গে কথা বলো। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওগো একটিবার তুমি কথা বলো। বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে অভিমান করে ঘুমিয়ে রয়েছো। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওই নাইয়া আগুন হইতে ছিল বিষগো কুটু তেয়ু ছিল। আমি যার বিষের জ্বালা সহ্য করতে কথা বলো। তুমি আমার সঙ্গে কথা বলবে না? ওই না ঘুটু হইতে ছিল বিষগো আমার হাঁটু তেয়ু ছিল। সহ্য করতে পারছি না। একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো। বলবে না? বুঝতে পেরেছি আমি তোমায় বলেছিলাম রন্ধন করতে, তাই তুমি আমার সঙ্গে অভিমান করে ঘুমিয়ে রয়েছো।
করতে পারছি না। তুমি একটিবারই আমার সঙ্গে কথা বলো। কোথায় রইলে বাবা, কোথায় মা? তোমরা কি সবাই আমায় ভুলে গেলে? তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? আজ আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না। তোমরা একটিবার এসে আমার সঙ্গে দেখা করো। ওই না কোথায় রইলে পিতা মাতা গো, এসে একবার দেখা করো। বাবা না, তোমরা কি সবাই আমায় ভুলে গেলে? একটিবার এসে কথা বলো। যদি কথা বলে প্রাণে বেঁচে যা। অগো অগো প্রিয়ে, তুমি একটিবার জেগে আমার সঙ্গে কথা বলো। বলবে না? বুঝতে পেরেছি, আজ তুমি আমার সঙ্গে অভিমান করে রয়েছ। এই পুষ্পের পালকে তুমি সুখে নিদ্রা যাও। ওই না পুষ্পে পালঙ্ক পেয়ে গো, তুমি সুখে নিদ্রা যাবো। করতে পারছি না। তোমরা একটিবার কেউ কি শুনতে পাচ্ছ না? ওগো আমার চম্পকবাসী, আমার মাসি পিসিরা, তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? আজ আমি এই বিষের জ্বালাই আর সহ্য করতে পারছি না। ওই না কবর হইতে ছিল বিষগ আমার নাভিতেই ছিল। আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না।
করতে পারছি না। কোথায় কোথায় বাবা, কোথায় মা, তোমরা একটিবার এসে দেখে যাও। আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ওই না কষ্ট হইতে ছিল বিষগ আমার চক্ষু দেয়ু দিল। কোথায় তুমি? আজ আমি নয়নে কিছু দেখতে পাই না। কোথায় তুমি ওগো? একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো ওগো প্রিয়ে, একটিবার কথা বলো। বলবে না? না, এই তো ওগো, আমি আর প্রাণে বাঁচবো না। তুমি একটিবারই আমার সঙ্গে কথা বলো। বলবে না? আমি যে চলে যাচ্ছি, আমি যে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ওগো প্রিয়ে, তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো। না, আমি আর সহ্য করতে পারছি না। ওই না চক্ষু হইতে ছিল বিষগ আমার কষ্ট কেউ দিল। হয় ধর্মরাজ, বলেন ধর্মরাজ, এই জগতের মধ্যে কোথায় কি মৃত্যু হয়েছে সে সংবাদটা দাও। ও আজকে কোথায় কার মৃত্যু হয়েছে সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। একটু অপেক্ষা করেন, বয়স হয়ে গেছে তো। পেয়েছি ধর্মরাজ, বলুন। আজ বিকেল 4টার সময় কোতোয়ালি ব্রিজে ইঁদুর আর হাতির সঙ্গে ধাক্কা লেগে হাতির প্রাণটি চলে গেছে। তারপরে এই ঘাসিনগর ছুটনসিপুরে ধরণী মণ্ডলের বাড়ির পাশে নদীতে কিছু মশা ডুবে মারা গেছে। আরো আছে, পেয়েছি ধর্মরাজ, আজ নিশিরাত্রে সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে চন্দ্রপতি সদাগরের একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের কাল নাগিনীর দংশনে মৃত্যু হয়েছে। বেশ, তারপর আরো আছে, পুকুরিয়া ঘাটে স্নান করতে গিয়ে একটি পাঁঠা ডুবে গেছে। আজকের মতো এটি, এখনো পর্যন্ত আর কোনো সংবাদ আসেনি। বেশ, ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো। বেশ ধর্মরাজ, আসছেন। কোথায় দুধ গো?
আমাকে কিসের জন্য ডাকলে? বলুন ধর্মরাজ, আমাকে ডাকলে কিসের কারণে? সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর কপ্পাঘাতে মৃত্যু হয়েছে। তাহলে এই মুহূর্তে তোমরা উল্কার বেগে ছুটে যাবে, তার মৃত্যু জীবটা নিয়ে আসো আমার কাছে। বেশ তাই হবে ধর্মরাজ, দুই হাত তুলে আশীর্বাদ করো যেন তোমার কাজ আমি সফল করতে পারি। বেশ, বলি দুধগণ, এসো আর বিলম্ব করবো না, অতি শীঘ্রে যাবো আমি সাঁওতালি পর্বতে। আপনার আদেশ আমরা অগ্রগ্র পালন মহারাজ। বেশ, চিরসুখী হও, যাও এই মুহূর্তে। চলো আর আমরা বিলম্ব করব না, মহারাজের আদেশ পালন করি। এসো। এই যে সনমুখে লৌহ বাসর হর, তাহলে আর বিলম্ব করবো না, অতি শীঘ্রে এই জীবখানা কবচ করে নিয়ে ছুটে যাবো আমার সেই ধর্মরাজের কাছে। হ্যাঁ গো। তাহলে আর বিলম্ব নয়, অতি শীঘ্রে এই জীবখানা কবচ করবো। এই তো। আরে, এই লৌহ বাসর ঘরে প্রবেশ করো আর তাদের জীবখানা নিয়ে নাও। বেশ তাই হল। ওই! বলি দৌদ, কি হলো না? তাহলে এই জীব হলো কি? এই জীব নেই, এই জীব নেই, তাহলে আমি দেখছি। তাই হলো। এসো নাগগণ, আমরা সকল মিলে ছুটে যাব আমার ওই সিজুয়া হেকে দুধ জীব নেই বলি দুধ, হ্যাঁ, তাহলে এই জীবকে নিয়ে গেল। তাহলে আমরা জেনে যাব এই ধ্যানে। বেশ দুধ, বসো, আমরা ধ্যানে যাই। উত্তম কথা বলেছ, আমার আর ধ্যান যোগে জানব। চলো চলো। কে? কে যেন এই বাসর ঘরে যেন অষ্ট হাসি আছে? কে তুমি? আমি আমি হচ্ছি শিবনন্দিনী পদ্মা বাতি। তুমি পদ্মাবতী? তাহলে জানতে পারি আমি কি এই বাসর ঘরে তুমি কি করছো? এই বাসের ঘরে কি করছি? হ্যাঁ। এই বাসের ঘরে আমি লক্ষিন্দরের আত্মাকে নিয়ে যাচ্ছি, আমার সাথে করে আমার সিজোয়া শিকার। অনুষা! একদম তুমি জানো না, স্বর্গ মর্ত পাতালে যতদিন মরে যাও অধিকার। আজকে তুমি করেছ বিচার। একদম এই কোনো সুখের মরা নয়, এই হচ্ছে বিবাদের মরা। তাই তো বলি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, আমি ছুটে যাবো আমার ওই পাতাল। আমার কাছ থেকে বেঁচে যাবে, তারপরে না। তুমি আমার পথ ছেড়ে দেবে না। না, ইস্তাব তো আঁকেই বলে দিচ্ছি তো, এক দেবীর সাথে পাতাল। তাহলে তুমি জীব দেবে না? না, কি করে আমি তোমার কাছ থেকে জীব কেড়ে নেব জানি? এই মনসা, এই দাও জীব দাও। বলেছি না, এই জীবের অধিকারী হচ্ছে একমাত্র শিবনন্দিনী রোহিণী জগজননী দেবী মনসা। এই জীবের অধিকার তুমি হতে পারো না। বলেছি এই হচ্ছে বিবাদের মরা, এই জীবের অধিকার হচ্ছে একমাত্র আজ। কি বললে? বিবাদের মোরা।
তা বিবাদের মরা হোক, যে জলে ডুবা হোক, অ্যাক্সিডেন্টের মরা হোক, যে কোনো প্রকারের মরা হোক না কেন, এই সমস্ত জীবের অধিকার পেয়ে মাত্র এই তো। মহারাজ যমরাজ। আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। যাব না। আমার যদি দাও আমার ওই শিশুরাশি করি না হলে তারপরে নাই অনেক ভয়ঙ্কর হবে। পড়বি বলে দিচ্ছি, আমার পথ তোমরা ছাড়ো। এই মনসা, তোমার পথ না ছাড়লে তুমি করবে কি আমার? কি করবে? কতটা যে শক্তি আচ্ছা আচ্ছা আচ্ছা, হচ্ছে বুঝাবো। দেখি তোমার বাহুতে কত শক্তি। এই নাটক হ্যাঁ, এই মূর্তি প্রস্তুত হয়ে যাও তোমরা সবাই। নড়ে পড়ায় চড্ড ঈশ্বনাথগড়, তোমরা সকলেই সামনে ঈশ্বনাথগড়। বেশ তাই হবে। আমাদেরকে নাক পাশে বন্দি করেছে। বন্দি করেছে। চলো এবার আমাদের ধর্মরাজের কাছে। চলো চলো হংসরাজ, এগিয়ে চলো। এই তোর কিছুক্ষণ দূরে যেতে গেলে আমি চলে যাবো আমার সিজোয়া শিকার। মহারাজ, মহারাজ, বললাম না ধর্মরাজ, কথা রাখতে পারলাম না। তোমার কথা মতো ছুটে গেলাম সেই সৌতালি পর্বতে। সেখানে দেখি মনসা। সেই মনসার কাছ থেকে আমি জিপখানা নিতে গিয়ে আমাদেরকে নাক পাশে বন্দি করেছে। এ মহারাজ, ও, মনসা! আর এই বিষের জ্বালা সহ্য করতে পারি না। আমাদেরকে নাক পাশ থেকে মুক্তি করো। বেশ, আমরাই মুক্তি করব। বলি ধর্মরাজ, হ্যাঁ বলো। আর বিলম্ব করতে হবে না, অতি শীঘ্রে চলে যাও। এই মাঝখানে, জীবের মাঝখানে যে পদ্মাবতী কিভাবে আসলো দেখি। চল, কোথায় চলেছে পদ্মা? এসো। এসো মহারাজ, এসো না, আমাদের সঙ্গে এসো এসো। মহারাজ। আর বিলম্ব করবো না। চলো, এই তো আমি আমার পুষ্পরতি ভর করেছি। এর মধ্যে ছুটে যাবো আমার সিজোয়া শিকার। চলো, চন্দ্র! ফুল পথে গেছে, চলো। মনসা, মহারাজ, তোমায় আমি বলেছিলাম না যে আমার ধর্মরাজ জানতে পারলে তোমায় ছেড়ে দেবে না। এই তো তাই তো আমার ধর্মরাজ পড়ে না ভাই ধর্ম রাস্তা বেশ, চিরসুখী হও। বলতে পারি। তাহলে পদ্মা, আমার দুধ সব গিয়েছিল সেই সাঁওতালি পর্বতে, সে লক্ষিন্দরের মৃত্যু জীবন। তাহলে তুমি কি প্রকারে তার লক্ষিন্দরের মৃত্যু জীবটা নিয়ে যাচ্ছ? এই জীবের অধিকার একমাত্র আমি যমরাস্তা। অসম্ভব! এই কথা সুখের মালা নয়, এই হচ্ছে বিবাদের মোড়। সেই বিপদের মরাথা, আস্বাদের মরাথা, সম্পূর্ণ জীবের অধিকারী। এই না, এই জীবের অধিকারী একমাত্র দেবী মনসা। তাই তো বলি, কি বলতে চাই? আমার আমার রাস্তা ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও। আমি ছুটে যাবো আমার ওই সিজোয়া শিকার। কোনো মতে পথ ছাড়া হবে না। তুমি জীব খানা দেবে কি না? পূর্বেই বলেছি, আমার পথ ছেড়ে দাও, নাহলে তার পরিণয় যে বড় বিপদ, বড় ভয়ঙ্কর হবে। দেখি কি ভয়ঙ্কর হচ্ছে। তাহলে প্রস্তুত। এই, চলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণী নারায়ণী নারায়ণ। সে কি আজ আমি দেখতে পাই এই ধরাধামের মধ্যে আজ প্রলয় যুদ্ধ? না,
যুদ্ধ যদি বেশিক্ষণই চলে তাহলে প্রলয় হয়ে যাবে। সাউন্ড দাও। হ্যালো 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 চিক হ্যালো। আরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে হরে রাম 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 হরে হরে। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। আজ আমি এই যে ধর্মরাজ আজ জমালয় ছেড়ে দিয়ে এই ধরাধামের মধ্যে কেন প্রলয় যুদ্ধ? আজ কেন দেবীর প্রলয় যুদ্ধ? সামনে- তাহলে তুমি জানতে চাও? বলো। সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর জীবখানা আমাকে দেয়নি, পদ্মা নিজেই নিয়ে পালিয়ে যাচ্ছে। মনসা তাহলে তুমি জানো নারদা সব দেবগণ বসে সম্পূর্ণ জীবের দায়িত্ব দিয়েছিল আমাকে। সেই জীব থেকে আমি বঞ্চিত কেন হব? নারায়ণ নারায়ণ নারায়ণ। ধর্মরাজ সেটা নিয়ে তুমি চিন্তা করো। মনসা নারদা তুমি জানো না স্বর্গমর্ত পাতালে জীবের অধিকার দিয়েছে একমাত্র ধর্মরাজে। কেন কেন বন পদ্মাবতী আজ চম্পলা নগরে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরে প্রাণবায়ু নিয়েছে? বলো। দাদা এই কোন সুখের মরা নয়, এই হচ্ছে বিবাদের মরা। তাই তো এই জীবের অধিকারী একমাত্র আমি। বাদের মরা থাক, সাদের মরা থাক, বিবাদের মরা থাক, দাদা দায়িত্ব দেওয়া গেছে ধর্মরাজে। তাই তুমি যখন গ্রহণ করেছ, তোমার কাছে যখন রয়েছ, তাই এই জীবের যদি অধিকারী হও তাহলে ধর্মরাজ সিংহাসন ছেড়ে দিয়ে পরিত্যাগ করবে। না দাদা, আমি কখনোই চাইবো না। তাই তোমার পিতা আমায় আদেশ করেছে বেশ দাদা। সূক্ষ্ম বিচার করে দিতে। বনপদ্মা বলো দাদা। একমাত্র জীবের অধিকারী হচ্ছে ধর্মরাজ। বেশ দাদা, জীবখানা দিয়ে দাও। আমি আমার ভুল স্বীকার করেছি। তাই তো যমরাজদা, তোমাদের হ্যাঁ, সকলের বলো। কাছে আমি ক্ষমা প্রাপ্তি চাইছি। এই জীবের অধিকারী একমাত্র হচ্ছে তুমি। তাই তো হ্যাঁ। এই আমার পদ্ম ফুল পুষ্প থেকে দিলাম তোমার।
দেবো অবশ্যই, কিন্তু আমার সাথে সত্য করতে হবে, কেন কিসের শর্ত? সত্য করতে হবে। ধর্মরাজ যাহা বলছি তাই করো, সত্য করো, সত্য না করলে দেবী বিশ্বাস করবে। বেশ, তাই হবে। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার, তুমি যা বলিবে মানিব সত্য। বেশ, এই জীবের প্রয়োজন যখন যখন আমায় পড়বে, তুমি কথা দাও তখন তখন আমাকে এই জীব দেবে আমার হস্ত তুলে। বেশ পদ্মা, তাই হবে। বেশ দাদা, যখন তোমার প্রয়োজন হবে তখন কিন্তু তোমার সেই জীবখানা পাবে। বেশ, এই নাও, এই নাও যমরাজ দা, লক্ষ্মীন্দরীর প্রাণবায়ু। জয় জয় ধর্মরাজের জয়, জয় জয় ধর্মরাজের জয়, জয় জয় ধর্মরাজের জয়। এসো এসো ধর্মরাজ। বেশ, তাহলে এখন আসি। বেশ, কিন্তু পদ্মা, তাই তো দাদা, পদ্মা, আমার যে বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? না, একবার হয়ে যাও। কিন্তু আরেকটা কথা, বলে দাদা। সেই লক্ষিন্দরের প্রাণবায়ু যখন পেয়েছি, তার কিন্তু শরীরে পাপ আছে, তাই কিন্তু আমাকে শিক্ষা দিতে হবে। মামি হরণের পাপ। বেশ, তুমি যা করবে দাদা, তোমার জমালই। এবার আমার পথ ছাড়ো, আমাকে যেতে বেশ। দাও আমার সিজুয়াসি করি। চলো। জয় জয় ধর্মরাজের জয়, জয় জয় ধর্মরাজ। জয়। এসো নাথগণ, আমরা সকলে মিলে ছুটে যাব আমার ওই পাতাল পুরীতে।